আসসালামু আলাইকুম। শুরু করতেছি মহান আল্লাহর নামে, যিনি অত্যন্ত দয়ালু। আমরা প্রবাসী যারা আছি, প্রত্যেকটা প্রবাসী আমরা খুবই অবহেলিত। আমাদেরকে শুধু সবাই ব্যবহার করে। আমাদের মনের ভিতর যে কতটা কষ্ট, সেটা কিন্তু কেউ জানে না, কেউ বোঝে না। আমরা মা বাপ সব কিছু ফেলে রেখে এসে দূরপ্রবাসে আমাদের কাজ করতে হয়। আমরা কারো কাছে গিয়ে কোনো সার্বিক সহযোগিতা কোনো কিছুই পাই না। আজকে আপনি টাকা দিতে পারবেন, আপনার ফ্যামিলির কাছে আপনি ভালো। টাকা দিতে পারবেন না, আপনি কারো কাছে ভালো না। তো আমরা প্রত্যেকটা খাতে আমাদের সাথে মানুষ খুবই প্রতারণা করে। আমরা পাসপোর্ট করতে গেলেও সেখানেও আমাদের সাথে অনেক ভোগান্তি, ঘুষ দিতে হয়। একটা ভিসার জন্য আমরা যখন দালালের কাছে যাই কিংবা অফিসে যাই, সেখানে আমাদের ডিমান্ড করা থাকে 1 লাখ টাকার ভিসা, 10 লাখ টাকা, 5 লাখ টাকা। তো কম টাকা দিয়ে তো বাংলাদেশ থেকে আসাই যায় না। কিন্তু আমাদের মনের দুঃখ কষ্ট কিংবা আমাদের সহযোগিতা করার মতো কোনো মানুষ নেই। শুধু সরকার পর্যায়ে যারা বড় বড় লোক আছে, যারা যাদের মাধ্যমে রেকর্ডিং এজেন্সির লাইসেন্স দেওয়া হয়, কিন্তু সেই লাইসেন্সদারি রেকর্ডিং এজেন্সিদেরকে তাদেরকে কোনো বাধ্য করা হয় না যে প্রবাসীদের কাছ থেকে কিংবা যারা প্রবাসী হবে নতুন করে বিদেশে আসবে, তাদের কাছ থেকে অল্প টাকা নেওয়া হোক কিংবা অল্প টাকার মাধ্যমে বিদেশে যেন যেতে পারে। কিন্তু সেখানে শুধু তাদের কাগজ কলমের মধ্যেই লেখা যে অমুক দেশে 1 লাখ 1.5 লাখ টাকা লাগে, কিন্তু এখানে সমস্ত লোক যুগ সাজস কইরা একটা প্রবাসীর কাছ থেকে সবাই টাকা খায়। আপনারা যদি দেশের ভালো রাজনীতিবিদ হতেন, দেশের জনগণের প্রতিনিধি হতেন প্রকৃতভাবে, তাহলে আপনারা প্রবাসীর কথা ভাবতেন। কারণ আজকে প্রবাসীদের জন্য আজকে বাংলাদেশের প্রত্যেকটা খাত, রিজার্ভ থেকে শুরু করে প্রত্যেকটা খাতে প্রবাসীদের অবদান আছে। তাহলে আমরা সকল প্রবাসীরা কতটা অবহেলিত সেটা আপনারা আশা করি বুঝতে পারছেন। আমাদের প্রবাসীর মনের দুঃখ বোঝার মতো কেউ নেই। কোনো সোশ্যাল মিডিয়া কিংবা কোনো মিডিয়া থেকে কেউ বললো না আজ পর্যন্ত যে একটা প্রবাসীর কাছ থেকে আপনারা এত টাকা কেন নেন, কিংবা যদি বলেও থাকে কিছু কিছু মিডিয়া বলছে, কিন্তু সেখানে কোনো প্রতিক্রিয়া আমরা পাই নাই। তো আমরা সকল প্রবাসীর পক্ষ থেকে আমি বলতে চাই যে আমরা যেন বাংলাদেশ থেকে যারা গরিব মানুষ আসি, অসহায় মানুষ আসি তারা যেন অল্প টাকায় বিদেশে আসতে পারি, আমাদের যেন কোনো ভোগান্তিতে না পড়তে হয়, এটা আমরা বর্তমান সরকারের কাছে আমরা এটা আবেদন করতেছি। আপনারা সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সকল প্রবাসীর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।